আমার বাইকটা একটু নজরে রাখবেন ভাইয়া। আছেন তো এখানে সিট? হ্যাঁ, আমার এই ফটোটা কালেকশন করছি। এই যে যদিও আমি দেখতে এতটা সুন্দর না, তারপরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এডিটিংটা। তো অবশেষে আমার গন্তব্যে এসে পৌঁছালাম। প্রায় 40 মিনিট বাইক রাইড করার পরে আমার গন্তব্য রাজশাহী ফায়ার সার্ভিস মোড়। ফায়ার সার্ভিস মোড় থেকে আমি বাম দিকে চলে যাব। এখানে মাদ্রাসা মাঠে একটা প্রোগ্রাম চলতেছে উত্তরা মোটরসের, যেখানে ইনভিটেশন আছে আমার, এর জন্য আর কি আসা। সো চলে আসছি প্রায় মাদ্রাসা মাঠের কাছাকাছি। অলরেডি কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, যদিও আমার একটু লেট হয়ে গেছে আসতে, প্রায় 11:30 বাজে এখন। তো এই মাদ্রাসা মাঠে হচ্ছে যে উত্তরা মোটরসের পক্ষ থেকে একটা অনুষ্ঠান হইতেছে, আয়োজন করা হয়েছে, যার জন্য এখানে আসা আর কি। তো এই যে চলতেছে অলরেডি আয়োজন। এই যে বাবু বাবু যাও, আমার এই ভাইয়ের গাড়ি, সেম গাড়ি আমার রয়েছে, আমার বড় ভাই রয়েছে গরিবের বাইকার, হচ্ছে যে নবীন ভাই, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নবীন ভাই। যাই হোক, ভাই হচ্ছে আমাকে ইনভাইট করছে এখানে। দেখা যাক, ভিতরে যাই, যাওয়ার পরে কি হবে না হবে তারপরে আপডেট দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাইকটা একটু নজরে রাখবেন ভাইয়া। আছেন তো এখানে? হ্যাঁ, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে গাইস, আপডেট জানাবো অবশ্যই। এই আসার পরে প্রথমে রেজিস্ট্রেশন করলাম ঢুকতে, তারপরে এখানে যে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য অনেকে সিরিয়াল ধরেছে, এখানে টেস্ট ড্রাইভ দিলাম। টেস্ট ড্রাইভ দেওয়ার পরে টোকেন নিয়ে এখানে হচ্ছে যে সব ফটোশ্যুট হচ্ছে। এটা এখানে যারা যারা অংশগ্রহণ করছে আর কি, রেজিস্ট্রেশন করছে, এখানে ফটোশ্যুট করছে। ফটোশ্যুট করার পরে কিন্তু এই যে এইখানে এসে তাদের ফটোটা নিচ্ছে। সো আমিও ফটোশ্যুট করেছিলাম। তো এই যে এখান থেকে আমার এই ফটোটা কালেকশন করছি। এই যে যদিও আমি দেখতে এতটা সুন্দর না, তারপরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এডিটিংটা খুব সুন্দর হয়েছে ভাই খুব ভালো এডিটিং করে। তো এখান থেকে ফটো নেওয়ার পরে চলে আসলাম খাবারের টোকন নিয়ে। খাবার আর টি শার্ট দিচ্ছে হচ্ছে যে এই ক্যাম্পে। তো এই যে এখানে হচ্ছে যে গিফট কর্নার, এটা এখানে হচ্ছে যে খাবার প্লাস হচ্ছে যে টি শার্ট দিচ্ছে। এখানে আপাতত শেষ। আর এই মাঠে হচ্ছে যে বাজাজের যে টেস্ট ড্রাইভ, সেই টেস্ট ড্রাইভ দেওয়া হচ্ছে। তো টেস্ট ড্রাইভ দিচ্ছে এখানে। তো মোটামুটি সব মিলিয়ে ভালোই ছিল, যদিও ফার্স্টে ভিডিও করতে পারিনি, কেননা একটু অস্থির ছিলাম আমি, গরমে অনেক দূর থেকে একটু রাইড করে আসছিলাম, সেই জন্য ভিডিওটা ফার্স্টে নিইনি আমি। তো সব মিলে ভালোই ছিল। ও আরেকটা বিষয় যেটা হচ্ছে যে নাস্তা দেওয়া হয়েছে আমাকে, এটা হচ্ছে যে ছবি তুললাম, এটা হচ্ছে যে সেই ছবি। আর একটা টি শার্ট দেওয়া হয়েছে বাজাজের, উত্তরা মোটরস থেকে একটা টি শার্ট পেয়েছি। আর এখানে ওরা হচ্ছে যে গিফট কর্নার, সেখান থেকে এই যে নাস্তা দিচ্ছে। এটা হচ্ছে যে সেই নাস্তার প্যাকেট আর কি, যদিও কি আছে আমার জানা নেই, তবে শুকনো খাবার আছে এখানে। আর তার সঙ্গে এই খাবারের সঙ্গে একটা হাফ লিটারের যে পানি আছে মাম, সেই হাফ লিটার না, এটা 330 মিলিগ্রাম, হাফ লিটারের কম, এই একটা পানির বোতল দিয়েছে। তো চলে আসছিলাম আজকে এই উত্তরা মোটরসের প্রোগ্রামে, এগুলো সব মিলে ভালোই লাগছে। এই যে এটা হচ্ছে যে আমার সেই শ্রদ্ধেয় বড় ভাই হচ্ছে ইনভাইট দিয়েছিল, নবীন ভাই, রাজশাহীর একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাই, খুব ভালো মনের মানুষ। তো ভাইয়ের ইনভিটেশনে কিন্তু আমি এখানে আসছিলাম। এখনও কিন্তু অনেকে রেজিস্ট্রেশন করতে বাকি আছে, যে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, অনেকে দেখতেছেন, এরা কিন্তু সবাই এই টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য সিরিয়াল ধরে আছে। যদিও আমি হচ্ছে যে টেস্ট ড্রাইভ দিইনি, কেননা এই গরমের মধ্যে টেস্ট ড্রাইভ দিতে হলে কিন্তু এই সবগুলো সিরিয়াল মেনটেন করে এসে টেস্ট ড্রাইভ দেওয়া লাগবে, রোদের প্রচণ্ড তাপ। তো আমার এতটা ঠেকা পড়েনি যে আমি হচ্ছে যে এতগুলো সিরিয়াল মেনটেন করে টেস্ট ড্রাইভ দিব। তো এটা হচ্ছে যে সেই আমার শ্রদ্ধেয় বড় ভাই নবীন ভাইয়ের ইনভিটেশনে কিন্তু আমার এখানে আসা। তো ভাই কিন্তু এখন বর্তমানে রাজশাহীর মধ্যে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। ইনশাল্লাহ দোয়া করি যে অনেক দূরে আরও ভাই এগিয়ে যাক। ভাই কিন্তু অনেক ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ, যদিও আসলে বিষয় বাস্তবতাকেই জানেন যে আসলে মানুষের সঙ্গে না মিশলে বোঝা যায় না যে মানুষের কতটা একটা মানুষ আন্তরিকতা হতে পারে। তো নবীন ভাই আসলে খুব ভালো মনের মানুষ, যারা চিনেন ভাইয়ের সঙ্গে, যারা চলাফেরা করেন তারা জানেন।
আর আসলে আমরা দূর থেকে সেলিব্রিটি মানুষদেরকে মনে করি অ্যাটিটিউড বেশি, কিন্তু কাছে না মিশলে বোঝা যায় না যে আসলে কতটা আন্তরিকতা একজনের মধ্যে থাকে। তো ভাইয়ের ইনভিটেশনে কিন্তু আজকে আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম। তো এখানে আসার পরে খুবই ভালো লাগলো আমার, কারণ এত এত মানুষের ভালোবাসা পেলাম, যাদেরকে চিনি না তারাও অনেক ভালোবাসা দিল। খুবই ভালো একটা মুহূর্ত কাটালাম এখানে, খুবই ভালো লাগলো।